ক্লাস 12-এ আমাদের দুটো সেমিস্টার পরীক্ষা দিতে হবে, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। তো থার্ড সেমিস্টারে ইংরেজিতে যে কটা প্রোজ পড়তে হবে তার মধ্যে 1 নম্বর প্রোজ হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রিটেন বাই রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড সম্পর্কে কি তোমরা সকলে জানো, ইন্ডিয়ান রাইটার। বেশিরভাগ সময়টা জীবনে তিনি কাটিয়েছেন দেহরাদুনে অর্থাৎ দেহেরাতে। তো তাঁর লেখা ছোট গল্পগুলো সত্যি খুব অসাধারণ। আমাদের প্রথম গদ্য দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এর আমরা লাইন টু লাইন এক্সপ্লেন করব, প্রতিটা ওয়ার্ডের মানে জানবো এবং টেক্সটখানাকে ভালো করে বুঝবো। এর অলরেডি প্রথম পার্টের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12-এর ভিডিওকে ক্লিক করো, দ্য নাইট ট্রেন আর দেউলি এর ফার্স্ট পার্টের ভিডিওটা পেয়ে যাবে। সেই ভিডিওটা দেখে নিলে তারপর সেকেন্ড পার্টের ভিডিও দেখতে তোমাদের সুবিধা হবে। আজকে আমরা শুরু করব পার্ট 2। আমরা ফার্স্ট পার্টে কোথায় শেষ করেছিলাম, রাস্কিন বন্ড ওই মেয়েটার হাত ধরে নিয়েছেন, হাত ধরে তাকে বলছেন আমি কিন্তু আবার আসবো এবং এসে তোমাকে এই প্ল্যাটফর্মে আমি খুঁজবো এবং তোমাকে কি দেখতে পাবো সেখানে, এবং মেয়েটা মাথা নাড়িয়ে হ্যাঁ বললো। তারপর থেকে শুরু হচ্ছে আমাদের পার্ট 2। মন দিয়ে শোনো। সি নাডেড এগেন, সে আবার মাথা নাড়িয়ে হ্যাঁ বললো। অ্যান্ড অ্যাজ সি নাডেড, আর যেই সে মাথা নাড়িয়ে হ্যাঁ বললো, দ্য বেল ক্ল্যাঙ্কড, তখন সেই রেলওয়ে প্ল্যাটফর্মে যে ঘন্টা বাজানো হয় সেই ঘন্টাটা বেজে উঠলো। অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, এবং ট্রেনটা সামনের দিকে গড়তে শুরু করলো। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন। আর সঙ্গে সঙ্গে যেহেতু ট্রেনটা গড়তে শুরু করেছে, আমি তো আর মেয়েটার হাত ধরে দাঁড়িয়ে থাকতে পারি না, তাহলে আমি আমার গন্তব্যস্থলে আর পৌঁছাবো না। তাই আমাকে কি করতে হলো, ওই মেয়েটার হাত থেকে নিজের হাতটাকে ছাড়িয়ে নিতে হলো এবং ছুটে সেই চলমান ট্রেনে গিয়ে উঠতে হলো। কারণ আমার সিট বুক করা ছিল, ট্রেনটা মিস হয়ে গেলে পরের ট্রেন পাবো না, আমাকে এখানে আটকে থাকতে হবে। তাই ইচ্ছে থাকলেও মেয়েটার কাছে আমি দাঁড়াতে পারলাম না, ছুটে গিয়ে আমাকে ট্রেনে উঠতে হলো। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, কিন্তু এইবারে আমি কিন্তু আর মেয়েটাকে কোনোভাবে ভুলে গেলাম না। এর আগের বারে কী ঘটেছিল, যেই আমি দেহেরা পৌঁছে গেলাম সেখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে মিশে গিয়ে এই মেয়েটার কথা বেমালুম ভুলে গেছিলাম, অতটা বেশি মনকে আলোড়িত করছিল না। কিন্তু এবারে কিন্তু মেয়েটাকে কিন্তু আমি আর ভুলতে পারলাম না। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, মানে ওই দেউলি স্টেশন থেকে শুরু করে আমার গন্তব্যস্থল পৌঁছানো পর্যন্ত যে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যতটা সফর বাকি ছিল, সেই সফরে এই মেয়েটার স্মৃতিটাই আমার সঙ্গে থাকলো, মানে মেয়েটার কথাই আমার শুধু মনে পড়তে লাগলো। অ্যান্ড ফর লং আফটার, এবং গন্তব্যস্থলে পৌঁছানোর পরেও আরও অনেকক্ষণ ধরে ওই মেয়েটার কথা আমার মনে পড়তে লাগলো। অল দ্যাট ইয়ার সি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং, আর গোটা বছর ধরে আমার কাছে ওই মেয়েটাকে মনে হচ্ছিল উজ্জ্বল এবং প্রাণবন্ত একটা জিনিস। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, এবং সেই সময় যখন কলেজটা আমার শেষ হলো, আমি তড়িঘড়ি মনে প্রাণে প্রার্থনা করছিলাম যে কখন পরীক্ষাটা শেষ হবে, কখন কলেজের টার্মটা শেষ হবে, আর সঙ্গে সঙ্গে আমি আবার দেহেরা ছুটে যাই এবং আবার আমি রাস্তায় ওই মেয়েটাকে আবার না দেখতে পাই। তাই তড়িঘড়ি কলেজের টার্মটা যেই শেষ হলো, আই প্যাকড ইন হ্যাস্ট, আমি তাড়াহুড়ো করে আমার প্যাকিংয়ের কাজটা শেষ করলাম, মানে জামা প্যান্ট এগুলো বা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ব্যাগে গোছানো কাজ শেষ করলাম। অ্যান্ড লেফট ফর দেহেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল। অন্যান্য বছর কী হতো, মে মাসের গোড়ার দিকে আমি দেহেরার উদ্দেশ্যে রওনা দিতাম, কিন্তু এবছর মে মাস পর্যন্ত তরস হইল না। দিন 10 আগে বা দিন 15 আগে, নর্মাল সময়ে যে সময় রওনা হতাম তার থেকে আগে আমি দেহেরার উদ্দেশ্যে রওনা হলাম। কারণ মন তখন আনচান আনচান করছে, মন তখন উড়ু উড়ু করছে, কী করে যাই আর কী করে মেয়েটাকে দেখতে পাই। তাই তড়িঘড়ি আমি কিন্তু বেরিয়ে পড়লাম নর্মাল সময়ের আগে দেহেরার উদ্দেশ্যে। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার। এবার আমি যে কেন এত তাড়াহুড়ো করে যাচ্ছি এটা দিদিমা তো জানে না, আমার ঠাকমা তো জানে না। ঠাকমা কী ভাবছে, যে আমাকে দেখার জন্য নাতির ভীষণ আগ্রহ কাজ করছে, তাই নাতি আর অপেক্ষা না করে তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করতে এসেছে। তো এটা দেখলে আমার দিদিমা বা ঠাকমা নিশ্চয়ই খুশি হবেন, কিন্তু আসল কারণ তিনি জানেন না কেন আমি তাড়াহুড়ো করে আগে ভাগে বেরিয়ে পড়লাম। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসিয়াস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি, কিন্তু ট্রেনটা যখন দেউলি স্টেশনে ঢুকছে আমি অধীর আগ্রহে ট্রেনে উঠে বসেছি। কি জন্য, ওই দেউলি স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মেয়েটাকে দেখতে পাবো, মেয়েটার সঙ্গে কথা বলবো, তার এক ঝলক একটা চেহারা দেখতে পাবো। কিন্তু যেই দেউলি স্টেশনে ট্রেনটা ঢুকছে তখন আমি হঠাৎ করে বুঝতে পারলাম যে আমি কিন্তু নার্ভাস হয়ে পড়ছি এবং অ্যাংসিয়াস এবং উদ্বিগ্ন অর্থাৎ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল অ্যান্ড হোয়াট আই শুড ডু। কারণ সেই মুহূর্তে আমার মাথায় কিন্তু একটাই ভাবনা কাজ করছে, যদি মেয়েটাকে সামনে পেয়েও যাই তাহলে আমি বলবোটা কি তাকে, এবং তার সঙ্গে আমি কী কাজটা করব, তাকে কি বলবো, আর সেখানে তার সামনে গিয়ে আমার কীটা করা উচিত হবে। এই দোনামোনা ভাবনাগুলো আমার মধ্যে কাজ করছিল, ইতস্তত ভাব কাজ করছিল, মাথা ঠিক করতে পারছিলাম না, তাই একটু নার্ভাস হয়ে পড়ছিলাম। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার। তবে আমি এটুকু দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে এবার যদি মেয়েটা সামনে আসে ওই অসহায়ের মতো ক্যাবলার মতো চুপচাপ দাঁড়িয়ে থাকবো না, এবার একটু সাহস অর্জন করবো, যা বলার সোজা সবটা বলবো। হার্ডলি এবল টু স্পিক, মানে আমি কথা বলতে পারবো না এরকমটা হবে না। এর আগে কি থতমত খাচ্ছিলাম, কি বলবো খুঁজে পাচ্ছিলাম না, এবার অন্তত তাই করবো না, যা বলার সোজা সবটা বলবো। অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিংস, এবং আমার অনুভূতিকে নিয়ে যা যা করতে ইচ্ছে করে আমি তাই কাজ করব, কোনো পিছিয়ে আসবো না।
বা কোনো জড়তা অনুভব করব না, এটুকু মনে মনে আমি সংকল্প করে নিয়েছি। দ্য ট্রেন কেম টু দেউলি। একটা সময় এই ইতস্তত ভাবের মধ্য দিয়ে ট্রেনটা কিন্তু দেউলি স্টেশনে পৌঁছে গেল। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। আমি প্ল্যাটফর্মের আগাগোড়া উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ভালো করে তাকিয়ে দেখে নিলাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার। কিন্তু দুর্ভাগ্য, যে আশা করে আমি অধীর আগ্রহে নামলাম এই প্ল্যাটফর্মে, আর দেখি যাকে দেখবো বলে আশা করে বসে আছি সেই নেই প্ল্যাটফর্মে কোথাও আমি কিন্তু মেয়েটাকে দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর। আমি সঙ্গে সঙ্গে ট্রেনের বগির দরজাটা খুললাম অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, এবং পাদানির উপর গিয়ে দাঁড়ালাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড। আমি প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরওয়ার্ডিং। এবং একটা হতাশা আমাকে গ্রাস করে ধরছিল। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং। আমি অনুভব করতে পারছিলাম যে আমার কিছু একটা করা উচিত। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার। তাই আমি কী করবো ভেবে না পেয়ে একটাই রাস্তা দেখলাম যে স্টেশন মাস্টারের কাছে যাই, ওনাকে জিজ্ঞেস করবো। তাই স্টেশন মাস্টারের কাছে গিয়ে ছুটে গেলাম। অ্যান্ড সেড, এবং গিয়ে আমি স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেট শেয়ার? আচ্ছা স্যার, আপনি কি ওই মেয়েটাকে চেনেন যে মেয়েটা এই প্ল্যাটফর্মে বাস্কেট বিক্রি করতো, ঝুড়ি বিক্রি করতো? আপনি কি ওই মেয়েটাকে চেনেন? আমি কাকে জিজ্ঞেস করলাম? স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম। তখন স্টেশন মাস্টার উত্তরে বলছে, নো আই ডোন্ট। না, আমি মেয়েটাকে চিনি না। স্টেশন মাস্টার জানালেন, অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। আর আপনার মনে, স্টেশন মাস্টার তখন আমাকে জ্ঞান দিল যে আপনার ভালো হবে যদি আপনি ছুটে গিয়ে ট্রেনে গিয়ে বসেন, কারণ যদি না আপনি পিছিয়ে থেকে যান, ট্রেনটা আপনাকে মিস করে না চলে যায়, ট্রেনটা আপনাকে ছেড়ে না চলে যায়, আর যদি ট্রেনটাকে মিস করতে না চান তাহলে দয়া করে গিয়ে আপনার সিটে বসুন, এই পাগলামি বন্ধ করুন, কোনো অচেনা মেয়েকে এইভাবে খোঁজাখুঁজি বন্ধ করুন, আপনি আপনার সিটে গিয়ে বসবেন যান, নাহলে কিন্তু ট্রেনটা আপনাকে ছেড়ে চলে যাবে। এরকম একটা জ্ঞান দিল আমাকে কে? স্টেশন মাস্টার। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। কিন্তু আমি ছোটাছুটি করতে লাগলাম প্ল্যাটফর্মের আগাগোড়া, এ প্রান্ত থেকে সে প্রান্ত, অ্যান্ড স্টেয়ার ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড। এবং স্টেশনের দেওয়ালের কাছে যে রেলিং ছিল, রেলিংয়ের দিকে তাকিয়ে থাকলাম। অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি। আমি শুধু দেখতে পাচ্ছিলাম একটা আমের গাছ। অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল। একটা ধুলোময় রাস্তা দেখতে পাচ্ছিলাম, যে রাস্তাটা জঙ্গলের দিকে বেরিয়ে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো? আমি মনে মনে ভাবলাম যে এই রাস্তাটা গেছে কোথায়? কোনো গ্রামে গেছে, কারো বাড়িতে গেছে, নাকি অন্য কোনো শহরে গিয়ে মিশেছে? তো এই রাস্তাটা গেল কোথায়? এই রাস্তাটা যাচ্ছে কোথায়? এই প্রশ্ন মনে জাগলো। তাহলে সে জানতে গেলে কি করতে হবে? তাহলে সেটা জানতে গেলে কি করতে হবে? সেই রাস্তায় হাঁটতে হবে, সে রাস্তায় ঢুকতে হবে। কিন্তু ট্রেন তো ততক্ষণ দাঁড়াবে না, মাত্র 10 মিনিট দাঁড়াবে, তাই না? তো রাস্তায় ঢুকতে পারছি না, কিন্তু মনে প্রশ্ন জাগছে যে রাস্তাটা যাচ্ছে কোথায়। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। আর ট্রেনটা কিন্তু আস্তে আস্তে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ টু দ্য প্ল্যাটফর্ম। এবং আমাকে ছুটে যেতে হলো প্ল্যাটফর্মে, কারণ ট্রেনটা গড়তে শুরু করে দিয়েছে। দাঁড়িয়ে থাকতে পারবো না, ট্রেনে উঠতে হবে। প্ল্যাটফর্মের কাছে ছুটে গেলাম। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট। এবং লাফিয়ে আমার ওই বগির দরজার কাছে গিয়ে উঠলাম। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার স্পিড। তারপর ট্রেনটা যেই স্পিড অর্জন করলো, মানে গতি নিল, প্রচণ্ড গতিতে ছোটা শুরু করলো, রাস্ট থ্রু দ্য ফরেস্ট, এবং সেই জঙ্গলের দিকে ছুটে গেল, ধুয়ে গেল। আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। আমি তখন চিন্তাগ্রস্তভাবে গালে হাত দিয়ে জানলার পাশে বসে থাকলাম, আর আবছা চোখে বাইরের দিকে তাকিয়ে থাকলাম। মনে দুশ্চিন্তা, একরাশ দুশ্চিন্তা, যে মেয়েটা গেল কোথায়, তাকে দেখতে পেলাম না কেন। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস? আমি কী বা করতে পারতাম? একটা মেয়েকে খুঁজতে গিয়ে আমি কী করতে পারতাম? যে মেয়েটাকে মাত্র 2 বার দেখেছি, তাকে খুঁজতে গেলে আমি করতেই বা পারতাম কি? হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে প্রায় কথা বলেইনি বললেই চলে, আর যেটুকু কথা বলে সেটাকে না বলারই সমান। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং। আর যে মেয়েটার সম্পর্কে আমি কিছুই জানি না, বলতে গেলে অ্যাবসলিউটলি নাথিং, একদম কিছুই জানি না। তো সেই মেয়েটাকে খুঁজতে গিয়ে আমি করবোই বা কি? তার নাম জানলে, বাবার নাম জানলে, ঠিকানা জানলে, বাড়ি জানলে, অন্তত নাম ধরে কাউকে জিজ্ঞেস করতে পারতাম, তার ঠিকানা থেকে নিয়ে যোগাযোগ করার চেষ্টা করতাম। কিন্তু আমি মেয়েটার সম্বন্ধে কিছুই জানি না। খালি এটুকু জানি, মেয়েটা একটা মেয়ে, রাজকীয় গরিব মেয়ে, রাজকীয়ভাবে হাঁটে এবং দেখতে খুব সুন্দর, এবং ওই মেয়েটা প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করে। এইটুকু ছাড়া আমি কিছুই জানি না। বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস। কিন্তু সেই মেয়েটার জন্য আমি একটা কমনীয়তা, সহানুভূতি অনুভব করলাম। অ্যান্ড এ রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর। এবং আমি একটা দায়িত্ব অনুভব করলাম যে না, এই মেয়েটার প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে, যে দায়িত্ব আমি আগে কোনোদিন কারোর জন্য অনুভব করিনি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। আমি যে এইবারে দিদার কাছে সফর করতে গেছি, দিদার সঙ্গে দেখা করতে গেছি, ঠাকমার কাছে দেখা করতে গেছি, এটাকে নিয়ে আমার ঠাকমা কিন্তু আদৌ খুশি ছিল না। বিকজ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস। অন্যান্য সময় গেলে আমি ঠাকমার কাছে 2-3 মাস থেকে আসি, কিন্তু এবারে গিয়ে আমি কয়েক সপ্তাহ থেকেই আবার বিদায় নিতে চাইলাম, চলে আসতে চাইলাম। তাই আমার ঠাকমা কিন্তু আমার উপর খুশি ছিল না। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ। আমি খুবই অস্থির হয়ে পড়ছিলাম এবং অসুস্থ বোধ করছিলাম। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স। তাই আমি আমার সমতল এলাকায়, আমার বাড়ি যেখানে, বাবা মা যেখানে বাস করে, যেখানে আমার স্কুল আছে, ওখানে ফিরে আসার জন্য আবার ফেরত ট্রেনটা আবার ধরে ফেললাম, যাতে আমি তাড়াতাড়ি চলে আসি। তবে দিদার কাছে মাত্র কয়েক সপ্তাহ থেকে ফেরার প্ল্যানিং শুরু করলাম।
মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। কারণ আমার মূল উদ্দেশ্য ছিল আমি দেউলিতে নামবো, নেমে ওই স্টেশন মাস্টারকে আরও কিছু প্রশ্ন করব যদি মেয়েটার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় কিনা। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। কিন্তু দেউলিতে এসে দেখলাম যে স্টেশন মাস্টারকে আমি জিজ্ঞেস করে গেছিলাম, কথা বলে গেছিলাম, সেই স্টেশন মাস্টার নেই, নতুন একটা স্টেশন মাস্টার এসেছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। এই গত সপ্তাহের মধ্যে হচ্ছে পুরনো যে স্টেশন মাস্টার তিনি ট্রান্সফার নিয়ে অন্য একটা পোস্টে কাজ করতে চলে গেছেন, গত সপ্তাহে তার ট্রান্সফার হয়ে গেছে। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস। আর যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো এই মেয়েটাকে নিয়ে নতুন স্টেশন মাস্টার কিছুই জানতেন না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। আমি ভাবলাম যে চা দোকানের মালিকটাকে জিজ্ঞেস করি তার কাছে কোনো খবর আছে কিনা। আমি খুঁজে বার করলাম সে চা দোকানের মালিকটাকে। এ স্মল শ্রিভেলড আপ ম্যান, একটা বেটে খাটো মানে কুঞ্চিত বদনের একটা মানুষ, ওয়ারিং গ্রিজি ক্লথস, যে একটু মানে নোংরা কাজ করে একটু অপরিচ্ছন্ন হয়ে গেছে এরকম পোশাক পরে আছে। অ্যান্ড আস্কড হিম ইফ ইউ নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। এবং আমি তখন ওই চায়ের দোকানের মালিকটাকেই জিজ্ঞেস করে বসলাম যে তিনি ওই মেয়েটার সম্পর্কে কিছু জানেন কি না যে মেয়েটা এই প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করতো। সঙ্গে সঙ্গে সে চা দোকানটা বলে ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার। হ্যাঁ আপনি ঠিক বলছেন, এখানে এরকম একটা মেয়ে ছিল যে ঝুড়ি বিক্রি করতে আসতো। আই রিমেম্বার কোয়াইট ওয়েল। আমার পরিষ্কার মনে পড়ছে, হ্যাঁ একটা মেয়ে আসতো, সে ঝুড়ি বিক্রি করতো। হি সেড, তিনি বললেন মানে কে? ওই চা দোকানিটা বললেন। বাট সি হ্যাজ স্টপড কামিং নাও। কিন্তু সে এখন আসাটাই বন্ধ করে দিয়েছে, আর এই প্ল্যাটফর্মে আসে না। আমি জিজ্ঞেস করলাম হোয়াই, কেন আসে না? আমি জিজ্ঞেস করলাম কেন আসে না, হোয়াট হ্যাপেন টু হার, কী হয়েছে তার, সে আসে না কেন? তখন সঙ্গে সঙ্গে চা দোকানে বলছে হাউ শুড আই নো, আমি জানবো কী করে তার কী হয়েছে না হয়েছে, আমি কি তার বাড়ির লোক নাকি, আমি জানবো কী করে? সেট দ্য ম্যান, মানে চা দোকানিটা বললো, সি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ হয় না, তার আমি কেন খবর রাখবো, আর সে আসে না কেন, আমি আপনাকেই বা বলবো কী করে? অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন। এবং আমাকে আরও একবার, যেহেতু ট্রেনের বাঁশি বেজে গেছে, হুইসেল বেজে গেছে, ট্রেনটা গড়তে শুরু করছে, তাই আমাকে ছুটে আবার ট্রেনে গিয়ে উঠতে হলো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, এবং যেই আমি এগোতে লাগলাম দেউলি প্ল্যাটফর্ম পেছনে থেকে যাচ্ছে। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার। আমি তখন মনে মনে সংকল্প করলাম, সিদ্ধান্ত নিলাম যে না, যেভাবে হোক আমাকে একদিন কিন্তু আমাকে জার্নিটা ব্রেক করতে হবে, মানে দেউলিতে আমাকে নেমে যেতে হবে। আমি সরাসরি দেহরা যাবো না, দেউলিতে নামবো। অ্যান্ড স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, এবং ওই শহরে আমি একটা গোটা দিন কাটাবো। মেক এনকোয়ারিজ, আমি আরও কিছু তদন্ত চালাবো, জিজ্ঞাসাবাদ চালাবো। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইজ। কারণ সেই মেয়েটাকে আমাকে খোঁজ করতেই হবে যে মেয়েটা আমার হৃদয় চুরি করে নিয়েছে, কিছুই দিয়ে নয়, অন্য কিছু দিয়ে সে আমার হৃদয় চুরি করেনি, শুধুমাত্র তার সে গভীর অধৈর্য চোখ দিয়ে এক পলক তাকিয়ে আমার যেন মনটাকে কেড়ে নিয়েছে, আমার যেন ঘুমটাকে কেড়ে নিয়েছে, আমার যেন শান্তি ভাবটাকে কেড়ে নিয়েছে। তো যে মেয়েটা আমার এই হৃদয়টাকে কেড়ে নিয়েছে, আমার মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে, সেই মেয়েটার সম্পর্কে আমাকে আরও তদন্ত চালাতে হবে, অনুসন্ধান চালাতে হবে, যাতে কোনো সন্ধান পাই কিনা। তার জন্য আমাকে দেউলি স্টেশনে একবার নামতে হবে এবং একটা গোটা দিন এখানে আমাকে কাটাতে হবে। উইথ দিস থট আই কনসোল মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। আমার কলেজের শেষ যে টার্মটা, লাস্ট সেমিস্টার যেটা, লাস্ট টার্ম যেটা, আমি নিজেকে সান্ত্বনা দিলাম যে বাবু ভগবানকে প্রার্থনা করলাম যে যেভাবে করে লাস্ট টার্মটা কেটে যাক, কেটে গেলে আমি কিন্তু দেউলি স্টেশনে নামবো, একটা দিন থাকবো, আর যে কোনো একটা উপায় আমি খুঁজে বার করবো। আই ওয়েন্ট টু দেহরা এগেন ইন দ্য সামার। পরের গরমকালে আমি আবার দেহরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, দেহরা যাবো বলে। হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ মর্নিং, আর সে সকালবেলা 7 সকালে দ্য নাইট ট্রেন ড্রিভ ইন্টু দেউলি স্টেশন। রাতের সেই ট্রেনটা যখন দেউলি স্টেশনে ঢুকছে, আই লুক আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল। আমি তখন সে প্ল্যাটফর্মে আবার আগাগোড়া উপর থেকে নিচ পুরোটা তাকানো শুরু করলাম মেয়েটাকে খোঁজার জন্য, নোয়িং, মেয়েটাকে জানার জন্য। আই উড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম। আমি কিন্তু মেয়েটাকে দেখতে পেলাম না, কিন্তু আবার সে একই আশা করতে লাগলাম যে যেভাবে হোক মেয়েটাকে আমি দেখতে পাবো বা দেখার আশা, এক বুক আশা নিয়ে আবার প্ল্যাটফর্মে খোঁজাখুঁজি শুরু করলাম, কিন্তু মেয়েটাকে দেখতে পেলাম না। সামহাউ আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি আর দেউলি। কিন্তু যেভাবে হোক আমি হয়তো ইচ্ছা প্রকাশ করেছিলাম দেউলি স্টেশনে নামবো, একটা দিন ওখানে কাটাবো, কিন্তু কোনোভাবে আমি কিন্তু পারলাম না, আমার জার্নি ব্রেক করতে পারলাম না, দেউলিতে নামতে পারলাম না। অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, এবং একটা দিন সেখানে কাটাতে পারলাম না। এগুলো স্বপ্নে মানায়, সিনেমায় মানায়, গল্পে মানায়, কিন্তু বাস্তবে নামা সম্ভব ছিল না। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি এটা কল্পনা হতো বা সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, তাহলে আমি ভাবতে লাগলাম যে আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিন আপ দ্য মিস্ট্রি অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং। তাহলে যদি এটা সিনেমা হতো তাহলে হয়তো আমি নামতে পারতাম সে দেউলি স্টেশনে এবং সেই রহস্যটাকে উদ্ঘাটন করতাম এবং নিশ্চয়ই কোনো একটা সুযোগ্য একটা সমাধানে বা পরিসমাপ্তিতে পৌঁছাতে পারতাম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। আমি তখন মনে করতে লাগলাম যে না, এটা বাস্তবে সম্ভব নয়, কল্পনায় সম্ভব, সিনেমায় সম্ভব, কিন্তু এইভাবে বাস্তবে কোনো জার্নি ব্রেক করে অনেকটা অচেনা স্টেশনে নেমে যাওয়া যায় না, সেখানে গোটা একটা দিন কাটানো যায় না। আমি ভয় পাচ্ছিলাম যে এই কাজটা আমি করতে পারবো না।
আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল। অ্যাকচুয়ালি ওই মেয়েটার ক্ষেত্রে কি হয়েছে, মেয়েটা কেন আসছে না, মেয়েটা কি হয়েছে, এটা উদ্ধার করতে, আবিষ্কার করতে, জানতে আমি ভয় পাচ্ছিলাম। আমার মনে নানান রকম দুশ্চিন্তা ঘুরঘুর করছিল। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি। হতে পারে মেয়েটা হয়তো দেউলিতে আর থাকে না, দেউলি স্টেশন ছেড়ে অন্য কোনো এলাকায় থাকতে চলে গেছে। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড। হতে পারে তার বিয়ে হয়ে গেছে, সে বিয়ে করে অন্যত্র শ্বশুর বাড়ি চলে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল। হতে পারে সে হয়তো অসুস্থ হয়ে গেছে বা আরও কিছু দুর্ঘটনা ঘটে গেছে। তাই এই সমস্ত সত্যিটা কি সেটা জানার মতো সাহস আমি অর্জন করতে পারছিলাম না। তাই দেউলিতে আমি কিন্তু আর কোনোদিন নামতে পারলাম না বা একটা গোটা দিন সেখানে কাটাতে পারলাম না। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাস থ্রু দেউলি মেনি টাইমস। গত কয়েক বছর এই দেউলি স্টেশন পেরিয়ে আমি অনেকবার গেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো। এবং বারবার যখনই গেছি সেই বগির জানলা দিয়ে, কম্পার্টমেন্টের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছি, হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি। এবং আমি অর্ধেক প্রত্যাশা করে থেকেছি বারবার যে ওই একই রকম অপরিবর্তনীয় মুখ ওই মেয়েটা সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আমার দিকে মুচকি হেসে হাসি মুখে তাকিয়ে আছে। এই দৃশ্যটা আমি অর্ধেক প্রত্যাশা প্রত্যেকবারেই করতে লাগলাম, কিন্তু কোনোবারেই আমার আর স্বপ্ন পূরণ হয় না, মেয়েটা আর আমার সামনে আসে না। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি। আমি তখন আবার মনে আমার প্রশ্ন জাগা শুরু হলো যে দেউলিতে অ্যাকচুয়ালি হয়টা কি, এখানে কীটা ঘটে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, বিশেষ করে স্টেশনের এই দেওয়ালের পেছনে এরা থাকেই কারা, এখানে কারা আছে, এখানে কীটা ঘটে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার। কিন্তু আমি কখনই কিন্তু এখানে আমার জার্নিটাকে ব্রেক করবো না, মানে দেউলিতে আমি কোনোদিন আর নামবো না। ইট মে স্পয়েল মাই গেম, তাহলে কিন্তু আমার গেমটা নষ্ট হয়ে যাবে। আমি যে কল্পনার খেলায় মেতেছি, একটা আবেগের খেলায় মেতেছি, মেয়েটার কথা ভেবেই মনে মনে পুলকিত হচ্ছি, এটা একটা গেম, আর এই গেমটা ভেঙে যাবে যদি আমি সত্যিটা উদ্ঘাটন করে ফেলতে পারি। আর সেই ভয়ে আমি কিন্তু দেউলি স্টেশনে কখনো নামতে পারলাম না। আই প্রিফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং। আমি বরং এই আশা করা, স্বপ্ন দেখা, এগুলোকেই বেশি পছন্দ করতে লাগলাম। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম। সেই নির্জন নিঃসঙ্গা প্ল্যাটফর্মে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে, জানলা দিয়ে তাকিয়ে ওই নির্জন নিঃসঙ্গা প্ল্যাটফর্মের উপর থেকে নিচ, সামনে থেকে পেছনে পুরোটাকে তাকানোটাকেই বেশি পছন্দ করলাম। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। শুধু অপেক্ষা করতে লাগলাম ওই ঝুড়িওয়ালি মেয়েটাকে আবার কবে দেখতে পাবো। এই অপেক্ষা করাটাই আমার কাছে আকর্ষণীয় ছিল। দোদুল্যমান আশা প্রত্যাশা মনের মধ্যে নিয়ে একটা লুকোচুরি খেলা, এটাই ছিল আমার কাছে ইন্টারেস্টিং। আর মেয়েটার সত্যি উদ্ঘাটন করাটার মতো দুঃসাহস আমার মধ্যে আসছিল না। আমি বললাম ঠিক আছে, এই গেমটাই খেলতে থাকি সারা জীবন, যতদিন বেঁচে থাকবো ততদিন এই গেমটা খেলতে থাকবো, ততদিন একটা এক বুক আশা নিয়ে বেঁচে থাকবো কবে মেয়েটাকে আবার দেখতে পাবো। এই আশা প্রত্যাশার খেলাটাই আমার কাছে আকর্ষণীয় ছিল। আই নেভার ব্রেক মাই জার্নি আর দেউলি। আমি কখনই দেউলিতে আমার জার্নি ব্রেক করিনি, আমার সফর এখানে হল্ট করিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফন অ্যাজ আই ক্যান। কিন্তু আমি যখনই পেরেছি এই স্টেশনটা পেরিয়ে গেছি, মানে দেহরা যাওয়ার চেষ্টা করেছি, এই স্টেশনটাকে অতিক্রম করেছি এবং বারবার মেয়েটাকে খুঁজে গেছি, কিন্তু শেষ অবধি আমি মেয়েটাকে পাইনি। দারুণ একটা গল্প, দ্য নাইট ট্রেন আর দেউলি, রিটেন বাই রাস্কিন বন্ড। এখানে আমাদের শেষ হচ্ছে। এটা আমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের ফার্স্ট প্রোজ ছিল, প্রথম গদ্য ছিল। যারা ভিডিওটা পার্ট 1 দেখোনি অবশ্যই পার্ট 1টা দেখে নাও, তারপর পার্ট 2 দেখো, সহজে মিনিংটা বুঝতে পারবে। আর একবার গল্পটা মাথায় ঢুকে গেলে প্রশ্ন উত্তর খুবই সহজ লাগবে। তো এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে, কত মার্কেট প্রশ্ন হতে পারে, এই সমস্ত আলোচনা ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের 3rd সেমিস্টারের প্রস্তুতির সমস্ত ভিডিও আমার চ্যানেলে পেতে থাকবে।